নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ছুটির দিন নয়, কিন্তু স্কুলটা আজকে আমি ছুটি নিয়েছি। সকালে উঠে ফোন করে দিয়েছিলাম আমি যাব না। শরীরটা খুব একটা ভালো লাগছিল না সকালে, আর রাতে না কালকে ভালো ঘুম হয়নি। ওই জন্যই ভাবলাম থাক আজকের দিনটা একটু বাড়িতে রেস্ট নিই। কিন্তু রেস্ট নেওয়া কি আর যায়? সকাল সকাল সম্রাট বলল তাহলে চলো একটু বাজার করে আসি। সম্রাটেরও সকালে মিটিংয়ের একটু চাপটা কম ছিল, তাই আমি আর সম্রাট এখন বেরিয়ে গেছি কসকোতে। আজ না মোহরকেও স্কুলে পাঠায়নি। কাল রাত্রিবেলা থেকেই মোহরের গাটা একটু গরম ছিল, আর এই ফুল হওয়ার সময় এত বেশি পোলেন অ্যালার্জি হয় ওর, এত বেশি হাঁচি দিচ্ছে যে স্কুল থেকেও বলেছে যে এই সময় একটুখানি সাবধানে রাখতে। ডিমের আকাল বলছিলাম না, এখন হচ্ছে আগে ছিল একজন দুটো নিতে পারবে, এখন একজন তিনটে করে নিতে পারবে আর কি। তিনটে একটু বেড়েছে মনে হয় একটু। এখানে উড়াদ ডাল, এখন মুসুরির ডাল আছে নাকি গো? ও সব ডাল এখন বিক্রি হচ্ছে। বাবা, কসকোতে এখন সমস্ত ডাল বিক্রি হচ্ছে। এই যে কে বলবে কসকো একটা আমেরিকান চেন শপ, এত বেশি ইন্ডিয়ান এখানে যে এখন সব কিছু বিক্রি হচ্ছে। এই দেখুন লাচ্ছা পরোটা বিক্রি হচ্ছে কসকোতে, তারপরে চিকেন টিক্কা মশালা, বিরিয়ানি, সব কিছু এখন কসকোতে পাওয়া যাচ্ছে। পরোটাটা বাদ ছিল, পরোটাটাও এখন পাওয়া যাচ্ছে। যাই হোক, আমাদের মোটামুটি বাজার করা হয়ে গেল। এখন এখান থেকে আমরা একটুখানি গাড়ির সন্ধানে বেরোবো। যেহেতু মা, বাবা, শাশুড়ি ওরা তিনজন, আমরা তিনজন, 6 জনের 5 সিটার গাড়িতে তো হবে না, তাই ভাবলাম আমরা একটা 7 সিটার গাড়ি কিনবো। আমাদের আগের গাড়িটা খুব একটা পুরনো হয়নি, আমরা ক্যালিফোর্নিয়াতে কিনেছিলাম। কিন্তু সম্রাট বলল এতগুলো গাড়ি তো রেখে কোনো লাভ নেই, পুরনো গাড়িটা বিক্রি করে দিই। মানে ক্যালিফোর্নিয়াতে যেটা কিনেছিলাম সেটা আমরা খুব প্রিয় আমাদের গাড়িটা, সেটা অলরেডি আমরা বিক্রি মানে কথাবার্তা হয়ে গেছে, আজকে সম্রাট গাড়িটা দিতে যাবে। 7 সিটার গাড়ির আমাদের তিনজনের জন্য খুব একটা দরকার নেই, তাই আমরা বেশি দিনের জন্য ওটা রাখবো না। তাই সম্রাট বলল নতুন তো এখন কেনা যাবে না, তাই পুরনো গাড়ি খুঁজছি। পুরনো মানে খুব পুরনো না, আর কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ওটা সার্টিফাইড হতে হবে, এই সব আর কি। আর এই দেখুন এখানে পুরনো গাড়ির ডিলারগুলো কত বড় বড়, মানে কত যে গাড়ি। আমরা অবশ্য দেখেছি একটা অনলাইনে গাড়ি, সেটা মোটামুটি আমাদের পছন্দ হয়েছে। তাও সম্রাট বলছিল চলো আজকে একবার ওটা নেওয়ার আগে একটুখানি দেখে আসি। অনেক গাড়ি দেখলাম, কিন্তু ওই যে বললাম যেটা পছন্দ হয়েছিল ওটা চোখে লেগে আছে, তাই আর দেখে খুব একটা লাভ হবে না। সকালটা ফালতু নষ্ট হলো, বাড়িতে গিয়ে আবার একটু রান্নাও করতে হবে, আর মোহর আছে বাড়িতে একা। বিছানায় আমি এটা পেলাম আজকে, আমি জানি না এটা কি। মোহরকে গিয়ে জিজ্ঞেস করি এটা কি। বাবান, আমি তোর এটা পেলাম, এটা কি রে? ওই বাবান, আমি তোর এটা পেলাম, এটা কি রে? পেলাম, দেখ তো এটা কি। ও এটা আমার প্রজেক্ট সোশ্যাল স্টাডিজে। কোথা থেকে পেলি এটা? বানিয়েছি। এটা বানিয়েছিস? আমি ফিনিশ করিনি, কিন্তু টাইম পেলাম না আমি। বা এটা এটা কি দিয়ে বানালি? এটা কাটা কি? এটা কেন বানালি? এটা কিসের জন্য? কোথায় বানালি? রোম বানিয়েছে তো, উইভিং। ও রোমে এখন যাচ্ছে। তোরা এখন রোমান সভ্যতা পড়ছিস? ওখানে ওরা উইভিং করতে বলে, ওরা সেলাই করতে বলে, ওটা ওদের দেখাচ্ছে সেলাই করে। ও আচ্ছা, মানে ওরা হাতে কলমে দেখাচ্ছে। মানে আমেরিকাতে ইন্টারেক্টিভ লার্নিংটা এত ভালো যে ওরা যেহেতু উইভিং করতো, সেহেতু ওদেরকে এরকম করে উইভিং করে দেখাচ্ছে যে কি কি হতো। আর কি দিয়ে বানালি এটা? কিসে উল্কাটা দিয়ে কি দিয়ে বানালি এটা? এমনি স্ট্রিং দিয়ে। এরকম খুলে যাচ্ছে পার্টটা। আচ্ছা আটকে দে ওখানে, ওখানে ওটাকে গিট দিয়ে দিতে হবে, একটা টাই করে দিতে হবে এখানে। কিন্তু কভার করতে হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি করে দিচ্ছি দাদা। বাড়িতে ঢুকেই বেরিয়ে গেছিলাম একটু চুল কাটাতে। ছুটির যখন একটা দিন পাওয়াই গেল, তখন এটাকে ফুল ইউটিলাইজ করতে হবে, তাই ভাবলাম চুলটা একটু কাটিয়ে নিই। আর এই যে এটা আমার এসে গেছে, এটা আমি অর্ডার করেছিলাম কালকেই, আজই চলে এসছে। এটা একটা ফ্রুট বাস্কেট। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ফ্রুট বাস্কেট কিনবো, কিন্তু পছন্দই হচ্ছিল না। হঠাৎ কালকে অ্যামাজন ঘাঁটতে ঘাঁটতে এই ফ্রুট বাস্কেটটা পছন্দ হলো, আর সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর আজই চলে এসেছে। এটা পরে খুলবো, এখন আর সময় নেই আমার। সকালে ঘুম থেকে উঠেই মোহরকে জিজ্ঞেস করেছিলাম কি খাবি। ও বলল তুমি যখন স্কুল যাবে না আমিও যাব না, তাহলে বিরিয়ানি বানাও। তাই জন্য সকালে উঠে ম্যারিনেট করে রেখে গেছিলাম চিকেনটা, এখন তাড়াতাড়ি করে একটুখানি বিরিয়ানি বানিয়ে নিলাম। ভাতটাও সকালেই করে গেছিলাম, সবটাই রেডি ছিল, শুধু এখন একটুখানি মাংসটা করে বিরিয়ানি করে দিয়েছি। আমাদের খুব ভালো লাগে মাটন বিরিয়ানি, কিন্তু মোহর তো মাটন বিরিয়ানি একদম পছন্দ করে না। ওকে জিজ্ঞেস করলাম আমি মাটন আছে, মাটন বিরিয়ানি বানাবো? বলছে না, চিকেন বিরিয়ানি বানাও। তাই ভাবলাম ওর যখন মুখে টেস্ট নেই, তাহলে একটুখানি ওর পছন্দ মতোই বিরিয়ানিটা বানিয়ে দিই ওকে, তাহলে না খাবে। কদিন ধরে ঠিকমতো খাচ্ছেও না ছেলেটা।
এই বিরিয়ানিটা হলে ও পেট ভরে খায়। ওকে এখন দিয়ে দেবো, আমরা একটুখানি পরে খাবো, কারণ সম্রাটের আরও একটুখানি কাজ আছে, ও একটু কাজ কমপ্লিট করে তারপরে একবারে খাবে। সম্রাটের মনটা এত খারাপ ছিল, ঠিকমতো খেতেও পারেনি। এই গাড়িটা এখন সম্রাট দিতে চলে এসেছে ডিলারের কাছে। এই গাড়িটা আমরা ডিলারকে বিক্রি করেছিলাম, সে ফোন করে বলেছে গাড়িটা এখন দিয়ে যেতে। আর এই গাড়িটা নিয়ে না আমাদের অনেক স্মৃতি। সেই ক্যালিফোর্নিয়া থেকে আমরা ড্রাইভ করে এখানে এসেছি, কত জায়গা যে গেছি এই গাড়িটা করে, পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ছে। আর সব থেকে বেশি সম্রাট চালায় তো গাড়িটা, ওই জন্য ওর মনটা খুব খারাপ। যতই নতুন জিনিস আসুক তাও পুরনো জিনিসের প্রতি টানটা কিন্তু রয়েই যায়। সম্রাট গাড়িটা দিয়ে বাড়িতে জাস্ট এসছে, এসেই বলছে নতুন গাড়িটাও আজকে ডেলিভারি দেবে, চলো। শরীরটা একটু খারাপ, তাও মোহরকে বললাম তুই চল, আজকে গাড়িটা দেবে, নতুন গাড়িটা নিয়ে আসবো, তুই না গেলে হয়। আর এই যে এটা হলো আমাদের গাড়ি, এটা হলো ইনফিনিটি US 67 সিটার। এই গাড়িটা অনেকটা বড়, অনেকটা জায়গা আছে, মানে মারা আসলে কোনো অসুবিধাই হবে না। 7 সিটার, মারা 6 জন, আমরা মিলে মারা মিলে 6 জন। আর পেছনে ব্যাগপত্র সব দিয়েও খুব সুন্দর করে আমাদের এটে যাবে। আর এখানে যে সম্রাট কাজ করছে, এখানে কিন্তু খাতা কলমে কোনো কাজ নেই। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, টেবিলের মধ্যে একটা পুরো বড় স্ক্রিন, এখানেই হয়ে যাচ্ছে সব কাগজ কলমে যা যা কাজ করবার করার। সব ব্যাপারটাই ডিজিটাল আর কি, কিছুই আর কি সাইন করতে হবে না। এখানেই যা সাইন করা সম্রাট ওখানেই স্ক্রিনেই সাইন করে দিচ্ছে। আর আমার খুব একটা ভূমিকা এখানে নেই, কারণ সম্রাটের নামেই গাড়ি। গাড়ির চাবিটা আমাদের এখনো দেয়নি, কাগজপত্র সব হয়ে গেলে গাড়ির চাবিটা দেবে। আর এই যে মোহর কিভাবে দেখছে গাড়িটা, বিশাল বড় গাড়ি। কি অবস্থা আমার চুলের, দেখ ট্রাঙ্কের জন্য স্পেস, ট্রাঙ্কে অনেকটা স্পেস আছে। ভালো লাগছে, বেশি নতুন গাড়িতে উঠেছি। মোহরের জ্বর, আমারও জ্বর। এবার গাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কি কি নষ্ট করা যায় আর কি, মানে কি কি কতদিনে নষ্ট করা যায়, কি বৃত্তান্ত। এই যে বাবা প্লিজ, মানে এমন করতে থাকে না মোহর। ভালো গাড়িটা, বেশ পরে ভালো করে দেখাবো। 7 সিটার আছে, মাদের জন্যই কেনা হলো মেনলি, যে পেছনে 2টো সিট আছে, মারা তিনজন যেহেতু আসবে। কেন গরম হয়েছে? ওরা একটা টেম্পোরারি নাম্বার প্লেট লাগিয়ে দিল, সেটা 60 ডেজ চলবে। 60 ডেজের মধ্যে আমাদের গাড়িটার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর এই সানরুফটার জন্য মোহরের গাড়িটার বেশি পছন্দ হয়েছে। বললাম না ছুটির দিনে আর কি বলবো, সারাদিনই কিছু না কিছু থাকে। আজকে আবার মোহরের বেল্ট টেস্টিং, মোহর আজকে রেড বেল্ট পাবে, তাই জন্য মোহরকে নিয়ে চলে এসেছি আমরা বেল্ট টেস্ট দিতে ওর তাইকন্ডোতে। মোহরকে দেখাবো কি, এখানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন ওনার বয়স প্রায় 65 বছর। উনি সেকেন্ড ডান ব্ল্যাক বেল্টের পরীক্ষা দিচ্ছেন। ওনাকে দেখে আমি এতটাই অভিভূত হয়ে গেছিলাম যে সারাদিনের ক্লান্তি আমার কোথায় চলে গেছে। মানে এত বয়সেও মহিলা এত সুন্দর করে করছিল। হ্যাঁ, হয়তো মোহরদের মতো অতটা এনার্জি না থাকলেও মানে মানুষের যে ইচ্ছা শক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এই মহিলাকে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আমি না সত্যি মোহরের ভিডিও করতেই ভুলে গেছি, আমি এই মহিলাকেই সমানে দেখে যাচ্ছিলাম। মাঝখানে প্রায় 2-3টে বেল্ট টেস্ট হয়ে গেছে, আর ভিডিও করে দেখাতে পারিনি, আর সময়ের অভাবে ভিডিও এখন খুব একটা করা হয় না। মোহরের আজকে রেড বেল্ট হয়ে গেল, মাঝে আর 2টো বেল্ট, তারপরেই মোহরের ব্ল্যাক বেল্ট হয়ে যাবে। ভেবেছিলাম আর আসবো না, শরীরটা ভালো লাগছিল না, কিন্তু এখানে এসে আমি এত এনার্জি নিয়ে ফিরছি কি বলবো। বিশেষ করে ওই মহিলাকে দেখে, মানে আমরা যারা ভাবি এই বয়সেই হাত পা ব্যথা, উঠতে ইচ্ছা করছে না, বসতে ইচ্ছা করছে না, তাদের জন্য মানে এই মহিলা সত্যি ইন্সপিরেশন। মানে আমার তো আজকে ভীষণ একটা এনার্জি, একটা পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি ফিরছি। দুপুরবেলায় বিরিয়ানি হলেও সেভাবে ঠিক ভালো করে খাওয়া হয়নি, মনটাও একটু খারাপ ছিল, তাই বাড়িতে ফিরে খুব খিদে পেয়ে গেছে। আর ফেরার সময় না আমরা একটা চিকেন কিনে নিয়ে এসেছিলাম। একটা রেস্টুরেন্টে খুব ভালো একটা চিকেনের আইটেম পাওয়া যায়, মাঝে মাঝেই আমরা নিয়ে আসি ওটা। আর সাথে আজকে এই কসকোর পরোটাটা আছে। এই পরোটাটা একদম রেডি টু ইট, খালি একটু মাইক্রোওভেনে গরম করে নিলেই হয়ে যাবে। আমি আর মাইক্রোওভেনে দিয়ে নিয়ে একটুখানি তাওয়াতে ফেলে গরম করে নিচ্ছি, বেশ ভালো করে গরম হবে সব দিকটা।
মোহর আবার পরোটাটাও ছিঁড়ে খেতে পারে না, ওর পরোটাটা এরকম করে ছিঁড়ে দিতে হয়, তারপর ও খেতে পারে। কেমন লাগছে বাবা পরোটাটা? রাত এখন 1:30 বাজে আর আমি কি করছি বলুন তো, শাড়ি কিনছি। আমার এক বন্ধুর কাছ থেকে শাড়ি কিনছি। মা তো শাড়ি আনছেই, আমিও কিছু শাড়ি অর্ডার করব। আর সম্রাট না লুকিয়ে আমার এই ভিডিওটা করেছে আর বলেছে এটা দিতেই হবে। শাড়ি জামা কাপড় কেনার সময় আমি নাকি কোনো সময় টায়ার্ড হই না, সে যত রাত্রি হোক না কেন। যাই হোক, কিছুটা মন খারাপ কিছুটা ভালো লাগা নিয়ে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।